নিশ্চয়ই দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইনসান মানুষকে বলা হয়, ইনসান শব্দ তিনটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ইনসান শব্দ একটা হলো নাউসুন শব্দ থেকে। কি থেকে? নাউসুন, নুন ওয়াও সিন, নাউসুন শব্দ থেকে ইনসান শব্দ এসেছে। নাউসুন মানে তাড়াতাড়ি করা, নাউসুন মানে তাড়াতাড়ি করা, হুড়োহুড়ি পারাপারি করা। কিছুক্ষণ আগেই আপনারা হুড়োহুড়ি পারাপারি করতেছিলেন, বক্তা নিয়ে আসো, বক্তা নিয়ে আসো, বক্তা নিয়ে আসো। আরে বাবা সবুর নাই? বক্তা তো একটু রুটি খেয়ে ডায়াবেটিসের রুগী, রুটিটা খেয়ে তারপরে সবুর করো। যেই ছেলেটা কথা বলছে ওই ছেলেটাও তো ভবিষ্যতের, আমাদের ভবিষ্যতের জাতির কর্ণধার হবে ইনশাআল্লাহ। তাদেরকে ফ্লোর দিতে হবে, সুযোগ দিতে হবে। আমি মারা যাব, আপনি মারা যাবেন, সভাপতি মহোদয়, আলেম ওলামা তারা বিদায় হয়ে যাবেন। নেক্সট জেনারেশনকে ধরে রাখতে হলে যুবকদেরকে কাছে টেনে আনতে হবে এবং তাদেরকে ফ্লোর দিয়ে আস্তে আস্তে এই ময়দানকে ধরে রেখে বাপ চাচাদের অবর্তমানে এই ময়দানকে টিকায় রাখবে এই সমস্ত নেক্সট জেনারেশন। তাদেরকে একটু সুযোগ দেওয়া লাগবে না? তাড়াহুড়া হুড়োহরা পাড়াপাড়ি করলে কি হবে? না, মানুষ তাড়াহুড়া পছন্দ করে। দুইটা গাড়ি যাচ্ছে, এক গাড়ি টাটা ইঞ্জিন আর আরেক গাড়ি হলো হিনো। হিনো গাড়ি পাস হয়ে গেল, টাটা ইঞ্জিনের যাত্রীরা বসে বলছে, এই গাড়ির ড্রাইভার, গরুর গাড়ি চালাও নাকি? পিছনের গাড়ি আগে চলে যায় কে? আরে বাবা তুমি তো জানো না, ওই যে হিনোকোচ সামনে চলে গেল, শ্যামলীর হিনোকোচ সামনে চলে গেল, ওর একটা গাড়ি বেচলে তোমার এই টাটা গাড়ির 20টা কিনা যাবে, 20টা না হলেও 10টা কিনা যাবে। তুমি উঠেছ কয় টাকা ভাড়া দিয়ে, আর ওরা বসে আছে কয় টাকা ভাড়া দিয়ে, তোমার সবুর হয় না পিছনের গাড়ি আগে গেল। গাড়ির ড্রাইভার যখন একটু তাড়াতাড়ি চালায়, গাড়ি দুই একটা খাল গাতায় গিয়ে লাফ ফাল পারে, ও ড্রাইভার দেখে শুনে চালাও, পাগল হয়ে গেছ নাকি? তাহলে যারাই কইলো খানিকক্ষণ আগে তাড়াতাড়ি করো, তারা এবার খানিকক্ষণ পরে কয় যে এটা আবার কি? মানুষ তাড়াহুড়া প্রিয়, মানুষ তাড়াহুড়া প্রিয়। নাউসুন শব্দ থেকে ইনসান শব্দ এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাড়াহুড়া তোমরা করো না, ধীর স্থির ভাবে কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? কয় দিনে? 6 দিনে। 2 দিনে আসমান, 2 দিনে জমিন, আর 2 দিনে আসমান জমিন মাঝখানে সকল বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন 6 দিনে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু বানাতে চাইলে কোন বললেই হয়ে যায়। যে আল্লাহ কোন বললে হয়ে যায়, সে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন 6 দিনে। বান্দাকে শিক্ষা দিলেন, ধীর স্থিরভাবে কাজ করো, তাড়াতাড়ি করে বড় লোক হওয়ার চেষ্টা করো না, তাড়াতাড়ি করে বেশি বিদ্যা বোঝার চেষ্টা করো না, তাড়াতাড়ি করে ইসলাম কায়েম করবার চেষ্টা করো না। আল উজলাতু মিনাশ শাইতান ওয়াত তাআন্নি মিনার রহমান। তাড়াহুড়া শয়তানের কাজ, আর ধীর স্থিরভাবে করাটা হলো আল্লাহর কাজ। তবে 3টি কাজ তাড়াতাড়ি করতে হয়। কয়টি? কয়টি? কথা বলেন না কেন? কয়টি কাজ তাড়াতাড়ি? মনে মনে চিন্তা করে বক্তাই বহুক একা একা, আমরা ব্যাটারি খরচ করতে রাজি না। আপনারা কথা বললে আমাদের উৎসাহ বাড়ে। তাড়াতাড়ি 3টি কাজ করতে হয়। কি কি? 1 নাম্বার হলো সন্তান সন্ততি, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে দ্রুত গতিতে বিয়ে দিয়ে ফেলতে হয়। আর 2 নাম্বার হলো, একটা হলো তাড়াতাড়ি সন্তান সন্ততি উপযুক্ত হলে পাত্র পাত্রী দ্রুত গতিতে বিয়ে দিতে হয়। 2 নাম্বার সালাতের টাইম হয়ে গেলে দ্রুত গতিতে সালাত আদায় করতে হয়। আর 3 নাম্বার মানুষ মারা গেলে দ্রুত গতিতে দাফন করতে হয়।
দ্রুত গতিতে দাফন করতে হয়, দেরি করা যায় না। আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ, নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ, তিনি মৃত্যুর পূর্বে তিনি তার ওসিয়তনামায় লিখেছিলেন, বলেছিলেন, জগৎবাসীকে জানিয়ে গেছিলেন, আমি যদি সিরিয়া জর্ডানের, তিনি বাস করতেন জর্ডানে, আমি যদি জর্ডানের ভূখণ্ডের বাইরে মারা যাই, যেই দেশেই মারা যায় সেই দেশের মুসলিমদের কাছে আমার অনুরোধ যে আমি মারা যাওয়ার সাথে সাথে আমার লাশটা যেন দাফন করার পরে আমার ছেলে মেয়েকে খবর দেওয়া হয়। আল্লামা নাসির উদ্দিন আলবানীর ওসিয়ত, আমি যে দেশে মারা যাই সেই দেশের লোকেরা যেন আমাকে দাফন করার পরে আমার ছেলে মেয়েকে খবর দেয়। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে দাফন করার পরে ছেলে মেয়েকে খবর দেওয়া হবে কেন? নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছিলেন যে মরার পরেও যেন আমার লাশটা রাসূলের সুন্নতি তরিকায় দাফন হয়। আমি যদি দেশের বাইরে মারা যাই আর আমার ছেলে মেয়েকে যদি খবর দেওয়া হয় দাফনের আগেই, ছেলে মেয়েরা বলবে বাপের লাশ আমাদের দেশে পাঠাও। লাশ যখন দেশে আনতে লাগবে তখন অনেক দিন পার হয়ে যাবে, দাফন টাইম মতো হবে না। অথবা ছেলে মেয়েরা বলবে আমার বাপের লাশটা রেখে দাও হিমাগারে, আমরা আসার পরে দাফন করো। আমার ছেলে মেয়ে যেন সেই কথা বলবার সুযোগ না পায়, অতএব দাফন করার পরে তাদেরকে খবর দিও। পৃথিবীর বুকে মানুষের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করেন। তামাম বিশ্বের হেদাতি আর বেদাতি, আলেম আর জালেম সবাই যার নাম জানে, তার নাম নাসির উদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করুন। আল্লাহ। দ্রুত গতিতে সন্তান বিয়ে দিতে হবে। ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, লজ্জায় বলতে পারে না, দাদি নানির কাছে একটু বলে যে আব্বাকে একটু বলো বিয়ের ব্যবস্থা করতে। বাপে খবর পেয়ে কয় তোর লজ্জা শরম নাই? লেখাপড়া করে এখনো বাপের হোটেলে খাস বেটা, আবার বিয়ে করার জন্য পাগল হয়ে গেছ? আমার দুই বেটাকে আমি বিয়ে করিয়ে দিয়েছি। এই বেটা যে খানিক আগে কথা বলে গেল, ওরে বিয়ে করিয়ে দিয়েছি। ওর ঘরে আল্লাহ একটি পুতনি, আপনাদের ভাষায় পুতনি, আর আমাদের ভাষায় বেটার ঘরে হলেও নাতনি, আর মেয়ের ঘরেও নাতনি। আমাদের এলাকার ভাষাটা আমার কাছে খুব পছন্দ লয়। কেন? আবার জিজ্ঞেস করা লাগে এটাকে নাতনি, ছেলের ঘরের নাতনি না মেয়ের ঘরের নাতনি। আর আপনাদের এখানে পুতনি বলে দিলেই বোঝা গেল এটা ছেলের ঘরের, নাতনি বললে মেয়ের ঘর। এটা পুতনি আল্লাহ দিয়েছেন, বয়স মোটামুটি 2 বছর আলহামদুলিল্লাহ। আসার সময় বলছে দাদু ভাই মা সালামা, মা সালামা বলে দাদু ভাই মা সালামা। দাদু ভাই আমার চশমাটা হারিয়ে গেছে। বললাম তোর চশমা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। দাদু ভাই এই যে খানার মধ্যে চুল পড়েছে, চুল তুলে ফেলে দাও। চুল পড়েছে দাদা, চুল। 3 বার বলার পর আমি শুনি নাই, ওই বুড়া চুল পড়েছে। আলহামদুলিল্লাহ, বাড়িতে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ছেলেও বাপের হোটেলে, ছেলের বেটার বউ বাপের হোটেলে, পুতনিও বাপের হোটেলে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমার পুত্রবধূর খাবার ব্যবস্থা আমার বাড়িতেই হতে পারে। তোমার ছেলে জেনা ব্যভিচার করে বেড়ায়, তোমার মেয়ে জেনা ব্যভিচার করে বেড়ায়, আর তুমি ছেলের কামাই খাওয়ার আশায় বসে আছো। দ্বিতীয় ছেলেকে বিয়ে করিয়েছি। বড় ছেলের মেয়ের নাম আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় ছেলের মেয়ের নাম খাদিজা, দ্বিতীয় ছেলের মেয়ের নাম খাদিজা, আর আয়েশা। মাশাআল্লাহ। আমার স্ত্রীর নাম হলো ফাতেমা, মেয়ের নাম হলো হাবিবা, হাফসা, সফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নাম, উম্মাহাতুল মুমিনিনদের নাম আমাদের বাড়িতে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে পাওয়া যাচ্ছে। মুসলমানের বাড়িতে এইভাবে হওয়া চাই। বলছিলাম বন্ধুগণ,
এই আশা হিজাব বাদ দেন। যে সমস্ত ছেলের বাপেরা আছেন, দ্রুত গতিতে ছেলেকে বিয়ে করান, বরকত আল্লাহ নাজিল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত যুবকদের রুজির জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেছেন, যেই যুবকেরা নিজেদের সতীত্ব রক্ষার জন্য বিয়ে করে। বিয়ে করলেই বরকত হবে, বিয়ে না করলে বরকত হবে না। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার বেতন ছিল মাত্র 600 টাকা। কয়শো? 600 টাকা বেতন ছিল। জি 600, 6000 নয়, 600। বিয়ে করার সাথে সাথে বেতন বেড়ে হয়ে গেল 1000, একসাথেই 400 বেড়ে 1000 হয়ে গেল। বলবেন যে 1000 টাকার তখন অনেক দাম। 1000 টাকার অনেক দাম, জিনিসপাতিরও তো দাম কম ছিল, কিন্তু 1000 টাকা কামাই করাটাও কঠিন ছিল। কিন্তু আমরা এখন কি খাওয়াবে, কি খাবে, কি খাওয়াবে, কি খাবে। আর এক শ্রেণীর বক্তারা বলছে, যুবক বিয়ে করতে চাও তো কয়টা খানা লাগবে। কি কি খানা লাগবে? প্রস্রাবখানা, পায়খানা, গোসলখানা, মেহমানখানা, কুতুবখানা, খানা বানাও তারপরে বিয়ে করো। হুজুর সাহেবকে বলেছি, হুজুর সাহেব আপনার বক্তৃতা ঠিক নয়, আপনার বক্তৃতা একতরফা হয়ে যাচ্ছে। যেই নবী এইগুলি রেডি করতে বলেছেন, বিয়ে করবার আগে স্ত্রীকে কোথায় রাখবে, কি খেতে দিবে, এইগুলি রেডি করার বিধান যে ইসলাম দিয়েছে, সেই দয়ার নবী একজন সাহাবীর বিয়ে পড়াচ্ছেন। সাহাবীকে বললেন, মোহর আনো। বলে, মোহর তো নাই। বুখারীর হাদিস। বললেন, ইলতামিস ওয়ালাউ কানা খাতামাম মিন হাদিদিন, একটি লোহার আংটি যদি পাও তাহলে লোহার আংটি নিয়ে আসো, বিয়ে পরিয়ে দেই। সাহাবী বললেন, লোহার আংটিও তো আমার নাই, আমার এই গায়ের কাপড় ছাড়া আমার আর কিছুই নেই। হেল আল্লাহ নবী তো বললেন না, তোমার কিছুই নেই, মহারানার পয়সা নেই, আবার বিয়ে করার তো শখ কেন? বলছিলেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন জানো? বলে, হ্যাঁ জানি। কি জানো? সূরাত কাযা ওয়া সূরাত কাযা, অমুক সূরা জানি, অমুক সূরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওয়াজনাকা বিমা মাআকা মিনাল কোরআন, কোরআনের যেই তালিম তুমি জানো তোমার স্ত্রীকে শিখিয়ে দিও, এর বিনিময়ে তোমাকে বিয়ে পড়িয়ে দিলাম। আল্লাহর নবী তো বললেন না, খানা বানাও তারপরে বিয়ে করো। বললেন, যার বাড়িতে লোহার আংটিও নেই সেও বিয়ে করতে পারবে। বুখারীর হাদিস। এই হাদিস থেকে ওলামায়ে কেরামগণ কয়েকটি মাসলা সাব্যস্ত করেছেন। তার মধ্যে একটা মাসলা হলো মহারানা বাকি রাখা যাবে। মহারানা কি রাখা যাবে? বাকি রাখা যাবে। এই হাদিসে দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি আগে কোরআন শিখিয়ে দাও তারপরে বিয়েটা পড়াই। যদি আগে কোরআন শিখাতে পাঠাতেন আর বিয়ে যদি পরে পড়িয়ে দিতেন, তাহলে বিয়ের আগেই কি হতো? বিয়ের আগেই হয়ে যেত, বিয়ের আগেই দুর্ঘটনা হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়িয়ে দিয়ে বললেন, পরে কোরআন শিখিয়ে দিও। কোরআন শেখানো বাকি রইল, আর বিয়েটা হয়ে গেল নগদ। এখান থেকে মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন যে মহারানা বাকি রেখেও বিবাহ পড়ানো যাবে। 2 নম্বর মাসলা, কোরআন শিখিয়ে পয়সা বেতন নেওয়া যাবে। কোরআন শিখিয়ে বেতন নেওয়া যাবে, ওয়াজ করে টাকা নেওয়া যাবে, খুতবা দিয়ে টাকা নেওয়া যাবে। কোরআন শিখিয়ে টাকা নেওয়া যাবে, বেতন ওয়াজ করে টাকা নেওয়া যাবে। কেন? কোরআন শিখিয়ে দেওয়ার কারণে মহারানা টাকা দেওয়া জরুরি ছিল, মহারানা মাল দেওয়া জরুরি ছিল। মালকে মাফ করা হলো, মহারানার টাকা মওকুফ করা হলো কোরআনের বিনিময়ে। কাজেই মহারানার টাকা কি হয়ে গেল? মহারানার টাকার বদলে কোরআন শিখিয়ে দিবে, অতএব টাকার বদলে শিক্ষক কোরআন শিখাতে পারবে। বর্তমান ডিজিটাল এক শ্রেণীর মুফতি আছে যারা বলতেছেন যে কোরআন শিখিয়ে টাকা নেওয়া যাবে না। তারা চায় যে কোরআনের শিক্ষকরা না খেয়ে মরুক, অথবা কোরআন শিক্ষা দেওয়া বাদ দিয়ে অন্য কাজ করুক, আর কোরআন শিক্ষা পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, বলছিলাম আল্লাহর নবী, কথা বোঝা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতে মানা করলেন, তবে
তিনটি কাজ তাড়াহুড়া করতে বললেন। সালাত দ্রুত পড়ে নেওয়া, বিয়ে শাদী তাড়াতাড়ি করে দেওয়া, আর মুর্দা মারা গেলে দাফন তাড়াতাড়ি করা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইনসান শব্দ নাউসুন শব্দ থেকে এসেছে। মানুষ তাড়াতাড়ি পছন্দ করে, তাড়াতাড়ি করা ভালো নয়। ইনসান শব্দ নিসিয়ান থেকে এসেছে, মানুষ ভুলে যায়, অতিথিসিহাত ভুলে যায়। তোমার ভুঁড়িটা এত মোটা হলো কার বিনিময়ে? তুমি এতটা বিদ্যা শিখলে কার ওসিলায়? কার ওসিলায় তুমি রাস্তা চলা শিখলে গো? হঠাৎ করে তুমি তাকে ছেড়ে দিয়ে ফ্লাইং কিক মেরে চলে গেলে, এটা তো হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। উপকারীর উপকারটা ভুলে যায় মানুষ, অতীত ইতিহাস ভুলে যায়। যারা অতীত ইতিহাস ভুলে যায় তারা প্রতি ঘাটে ঘাটে ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের তিনজন ব্যক্তি, একজন ছিল অন্ধ, একজন ধবল কিষ্টের রোগী, আর একজন ছিল টেকট, মাথায় ছিল না তার চুল। বুখারীর হাদিস। তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠালেন। তিনজনের দুইজন অবদান ভুলে গেল। অন্ধ ব্যক্তি বলল, আমি তো সত্যিই একদিন গরিব ছিলাম। অতীত ইতিহাস স্মরণ করার পরে বলে, আমার মাঠের ছাগল বকরি থেকে কোনটা তোমার প্রয়োজন, মুসাফির নিয়ে যাও। আল্লাহর ফেরেশতা বললেন, যে আল্লাহ তোমাকে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি কোনো মুসাফির ফকির নই, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতীত ইতিহাস ভুলে যায়, খারাপ স্মৃতি ভুলে যেতে হয়, আর ভালো কথা মনে রাখতে হয়। ইনসান শব্দ উনসুন শব্দ থেকে এসেছে। মানুষ সঙ্গী ছাড়া চলতে পারে না, একা একই চলতে পারে না, ভালো সঙ্গী নিতে হয়। আল্লাহর নবী বলেন, ইন্নামা মাসালু জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। আল্লাহর নবী বলেন, সৎসঙ্গী আতর বিক্রেতার মতো, আর অসৎ সঙ্গী ওই কামারের, লোহার কামারের ভাট্টি চালায় যে, সেই হামিল মিসকি ওয়া নাফিকিল কি। লোহার ভাট্টি চালাবার আতরওয়ালার পাশে বসলে তিনটা উপকারের একটা উপকার হয়। সঙ্গী সাথী ভালো হলে সেই লোক ভালো পথেই চলতে পারে। খারাপ সঙ্গী হলে সব সময় সর্বনাশা কাম শিক্ষা দেয়। একজন লোক আরেকজন লোককে রেগে গেছে, মারবে ঘুষি, ঘুষি মারবার জন্য এরকম মেয়ের একদম নাক ফাটায়। পিছন থেকে আরে মার, আরে লাগায় কথা কর। পিছন থেকে বলে দিলাম, মারলো ঘুষি। আর পিছনওয়ালা যে, এই থামো থামো, করছে কি সর্বনাশ, থামো, কি হয়েছে শুনি। মারামারির হাত থেকে বেঁচে গেল। যখনই খারাপ সঙ্গীকে নিয়ে চলবেন, তখনই প্রতি ঘাটে ঘাটে অপমান হতে হবে। এমন এক কথা বলবে আপনার সঙ্গী সাথী, ওর কথার কারণে আপনাকে মার খেতে হবে। ওই জন্য দুনিয়াতে বন্ধু ভালো নিতে হবে। কয়লা কারিনহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি যালালিম মুবিন যালালিম বাঈদ ওয়ালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي
ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। এই দেখুন তাড়াতাড়ি একটু টুকা দেওয়ার সাথে সাথে বেরিয়ে গেল। প্রযুক্তি কত আগায় গেছে। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়াকাদ قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। বন্ধু বান্ধব হাসরের ময়দানে একজন আরেকজনের বিরুদ্ধে নালিশ করবে, বলবে আল্লাহ ওই বন্ধু আমাকে হিরোইন খাওয়া শিখিয়েছিল, ওই বন্ধু আমাকে হারাম কাজে নিয়েছিল। বন্ধু বলবে আমি তো নেই নাই। বন্ধুর সঙ্গে বন্ধুর ঝগড়া হবে। ওয়ালা কারিনুহু, বন্ধু বলবে মা আতগাইতুহু, আমি ওকে পথভ্রষ্ট করি নাই। ওয়ালাকিন কানা ফি যালালিম বাঈদ, সে নিজেই পথভ্রষ্ট ছিল। বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে যারা বাঁচতে চাও চারটা কর্মসূচি গ্রহণ করো। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে, আমরা তো সবাই ঈমানদার। যদি কাউকে বেঈমান কওয়া যায়, ওই মিয়া নামাজ যে পড়ে না শুধু বেঈমান, ওই বেঈমান, আমি নামাজ না পড়লে তোর সে ঈমান মজবুত। নামাজ না পড়লেও আমার ঈমান তোমার সে মজবুত। সুদ খাও যে, কয় সুদ খালেও আমার ঈমান ঠিক আছে। তোমার স্ত্রী বেপরদায় চলে যে, আমার স্ত্রী বেপরদায় চলতে আমার ঈমান ঠিক আছে। তার মানে তোমার পেট খারাপ, কয় আমি সুস্থ। পেট খারাপ হতে পারে কিন্তু আমি সুস্থ। তোমার শরীরে জ্বর, কয় জ্বর আসতে পারে আমি সুস্থ। তোমার যে এই সমস্যা হয়েছে, হতে পারে আমি সুস্থ। তুমি চোখে কম দেখো, হতে পারে কম দেখি, তা আমি সুস্থ। তোমার হাত ভেঙেছে যে, হাত ভাঙতে পারে, তা আমি সুস্থ। এই ব্যক্তির সুস্থতা তেমন যে নামাজ পড়ে না, ইবাদত করে না, কোরআন সুন্নাহ ঠিক মতো মানে না, তারপরে ঈমানের দাবিদার, ওই লোকের ঈমানের অবস্থা তেমন। ঈমান তিনটি জিনিসের সমন্বয়ের নাম। তাসদীকু বিল জিনান, অন্তরের বিশ্বাস, ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা বিশ্বাস অনুযায়ী। তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান, জবানের স্বীকৃতি। ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিতাআতির রহমান ওয়া ইয়ানকুসু বিতাআতিশ শাইতান। আল্লাহর আনুগত্য করলে ঈমান বাড়ে, শয়তানের পায়রবি করলে ঈমান কমে। ঈমান হলো মূল বিশ্বাসের নাম, আর আমলটা হলো তার শাখা প্রশাখা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আয়াত পড়া হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। মানুষের ঈমান বাড়ে আর কমে। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন আপনার পাশে থাকি তখন আমরা যেমন থাকি, আপনার থেকে আলাদা হয়ে বাড়িতে চলে গেলে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এখানে থাকা অবস্থায় তোমাদের যেমন অবস্থা হয়, এই অবস্থা যদি বাড়িতে গেলেও থাকতো, তাহলে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে তোমাদের বাড়িতে বাড়িতে সালাম পৌঁছে। ঈমান হলো, ঈমানের ৬টি রকম। কয়টি রকম? ৬টি রকম। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারপরে ওয়াল বাসে বাদাল মাউত, এটা হলো
মেড ইন পাকিস্তান, মেড ইন ভারত, মেড ইন বাংলাদেশ হাদিসের শব্দ নয়। হাদিসের জিবরিলে বলা হলো ক্বালা ফাখবিরনি আনিল ঈমান ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ক্বালা সাদাকতা ফাযিমনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু ক্বালা ফাখবিরনি আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ছয়টি রকম হলো ইমানের। ইমানের ছয়টি রকম। ইমান তিনটি জিনিসের সমন্বয়ের নাম। ইমান বাড়ে এবং কমে। ইমানের মূল হলো বিশ্বাস, আর সহযোগী হলো ইমানের আমল। আমল দিলে ইমানের গাছ তাজা থাকে। ইমান রূপী, ইসলাম রূপী যে গাছটি, সেই গাছের শিকড় হলো 6টি, আর ডালপালা হলো 5টি। ডালপালা হলো, মূল ডাল হলো 5টি। ডাল থাকে বাইরে আর শিকড় থাকে ভিতরে। মানুষের ভিতরের বিশ্বাস 6টি। এই 6টি হলো ইমানের রকন। আর বাইরের আমল, শাহাদাতাইনের স্বীকৃতি, সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলি হলো বাইরের বাহ্যিক আমল। আর আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান। ঈমান যখন এসে যায় তখন কাম কমে যায়। ঈমান এসে গেলে কাজ কমে যায়, আর ঈমান না থাকলে কাজ বেড়ে যায়। একটু উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আপনি আপনার চাকরকে বাজারে পাঠালেন, বাজারে পাঠানোর পরে বাজার থেকে আসলো, তারপরে হিসাব নেওয়ার দরকার, ক টাকার কি কিনলি একটু হিসাব দে তো। হিসাবটা নেওয়া লাগলো কেন? ওকে বিশ্বাস করেন না তাই। যখন বিশ্বাস এসে যাবে তখন আর হিসাবের প্রয়োজনীয়তা কমে যাবে। হিসাবের প্রয়োজনীয়তা কমে যাবে। আপনাদের এলাকার ডিজিটাল যুবক আছে কিনা জানি না, সৌদি আরবের সাথে ঈদ পালন করতে হবে আপনাদের দেশে বসে। এরকম ডিজিটাল যুবক কি আপনাদের এলাকায় আছে? ডিজিটাল যুবক, এদের নাম হলো ডিজিটাল মুফতি। এই সমস্ত মুফতিদের ফতোয়া হলো সৌদি আরবের সাথে আপন দেশে বসে ঈদ পালন করতে হবে। চমৎকার একজন ডিজিটাল যুবককে একদিন পেলাম। পাওয়ার পরে তিনি 3টি দলিল দিলেন। 3 দলিলের মধ্যে একটা দলিল হলো, সৌদি আরবে যদি একদিন আগে হয় আর আমাদের যদি একদিন পরে হয়, তাহলে লাইলাতুল কদর কয় দিনে হয়? লাইলাতুল কদর কয় দিনে হয়? লাইলাতুল কদর কি সৌদি আরবে আলাদা আর বাংলাদেশে আলাদা? যদি সৌদি আরবে একদিন আগে হয় আর আমাদের এখানে একদিন পরে হয়, তো ওদের হবে জোর, আমাদের হবে বেজোর। আমাদের হবে জোর, ওদের হবে বেজোর। জোর না বেজোর, জোর না বেজোর, জোর না বেজোর। লাইলাতুল কদর কখন? এই করতে করতে লাইলাতুল কদরের ইবাদত করবার সময় তার হাতে নাই। আমি বললাম এদিকে আসো, কথা শোনো, আমার প্রশ্নের উত্তর দাও। সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি ইলা সামাই দুনিয়া। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে। প্রত্যেক রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়। শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। বললাম, যুবক তুমি বলো যে আল্লাহ পাক কোন দেশের শেষ রাতে প্রথম আসমানে নামেন? আমাদের দেশে যখন শেষ রাত হয় তখন পৃথিবীর সব দেশেই কি শেষ রাত? না, কোনো দেশে মধ্যরাত, কোনো দেশে শুরু রাত, কোনো দেশে বিকাল, কোনো দেশে দুপুরবেলা, কোনো দেশে সকালবেলা। বললাম তাহলে আল্লাহ পাক শেষ আসমানে নেমে আসেন শেষ রাতে, কোন দেশের শেষ রাতে?
তোমার দেশে যখন শেষ রাত হয়, তোমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন, তুমি আল্লাহকে ডেকে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে তোমার সাহায্য প্রার্থনা করবে। কিন্তু আর এক দেশে যে দুপুরবেলা, আর এক দেশে যে বিকালবেলা, কোন দেশে যে শুরু রাত, কোন দেশে শুরু আর কোন দেশে শেষ, কোন দেশে দিন আর কোন দেশে দুপুর, ওটা গবেষণার দায়িত্ব আমার তোমার নয়। আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়ার দায়িত্ব আমার নয়। আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক প্রথম আসমানের শেষ রাতে নেমে আসেন। আমার দেশে যখন শেষ রাত হবে তখন আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবো। আল্লাহ কোন দেশের শেষ রাতে কখন কিভাবে নামেন ওটা আমার বোঝার বিষয় নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? মাইকে কি ঠিকমতো শোনা যায় না ডিস্টার্ব হচ্ছে? ভলিউম কি কমাবো না বাড়াবো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। কিসের আওয়াজ শুনলাম? প্রশ্ন আসলো, আলিফ লাম মিম কিসের আওয়াজ শুনলাম? যালিকাল কিতাব, এটা একটি কিতাবের আওয়াজ। এই কিতাবটা কেমন কিতাব? লা রাইবা ফিহি, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। সুতরাং ফালা তারতাবু ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সুতরাং তোমরা এই কিতাবকে সন্দেহ করো না। এই কিতাব দিয়ে কি হয়? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে এই কিতাব হেদায়েত করে। মুত্তাকিন কারা? তাদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েব বিশ্বাস করতে হয়, গায়েব নিয়ে গবেষণা করার বিষয় না। একজন লোক, কিছু লোক তাকদীর নিয়ে গবেষণা করতে করতে, তাকদীর নিয়ে গবেষণা করতে করতে এক শ্রেণীর লোক কাদারিয়া হয়ে গেল, তাকদীরকে অস্বীকারী। আর এক শ্রেণীর লোক জাবারিয়া হয়ে গেল। তাকদীর গবেষণা করবার বিষয় নয়, তাকদীর বিশ্বাস করে থেকে যেতে হয়। আমাদের উস্তাদ ছিলেন শেখ হাবিবুল্লাহ খান রহমানী, বলছিলেন, বাবা 40 বছর যাবৎ তাকদীর পড়ালাম, আল্লাহর কসম তাকদীর আমি নিজেই বুঝি নাই, তোমাদেরকে কি বুঝাবো? তাকদীর বুঝবার বিষয় নয়, তাকদীর বিশ্বাস করে থাকতে হবে। ইমাম গাজ্জালী বলেন, কবরের আযাব কিভাবে হয় বিশ্বাস করে থেকে যাও। কবরের আযাব বুঝার কোনো কায়দা নেই। কবরের মধ্যে মানুষ শুয়ে থাকে, মানুষের লাশ, আবার কবর ভেঙে যায়, মানুষের লাশ ভেসে ওঠে, বের হয়ে যায়। কোনো সময় শ্রীগাল কুকুর মানুষের লাশ কামড়িয়ে খেয়ে ফেলে। কবরের মধ্যে লাশ যেভাবে রাখা হয় ওইভাবেই থেকে যায়। কবরে আযাব হয়, কিভাবে হয় বোধগম্য নয়। ইমাম গাজ্জালী বলছেন, কবরের আযাব বোঝা সম্ভব নয়। যদি একটু অনুমান করতে চাও, স্বপ্নকে গবেষণা করো। লেপ মুড়ি দিয়ে তুমি শুয়ে আছো, আর তোমার স্ত্রী তোমার পাশে বসা আছে, 1000 পাওয়ারের বাল্ব ঘরের মধ্যে জ্বলছে, ঘরের মধ্যে আলো জ্বালানো আছে, আর তোমার স্ত্রী বসে আছে। তুমি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছ, তুমি কাঁদতেছ। হঠাৎ করে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলে, লেপের তল থেকে তুমি ভয় পেয়ে কেঁদে উঠছ। কি হয়েছে তোমার? বলে, আমাকে ডাকাতে ধরেছিল, আমি চাকু খেয়েছি, ডাকাত আমাকে চাকু মেরে পেটের ভুঁড়ি বের করে ফেলেছে, বাঘ আমাকে তাড়া করেছে, সাপ আমাকে সবল মেরেছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম, স্ত্রী বলে, ও প্রিয়তম স্বামী, ও প্রিয় স্বামী, তুমি তো এখানে বসে আছো লেপ মুড়ি দিয়ে,
আর আমি তো তোমার পাশে বসে আছি, লাইটটাও জ্বললো, সাপ আসলো কখন আর ব্যাগ আসলে কখন। ইমাম গাজ্জালী বলেন স্বপ্নের মধ্যে যাকে সাপে সবল মেরেছে, বাঘে তাড়া করেছে, স্বপ্নের মধ্যে বাবারে মা বলে চিৎকার করেছে, ডাকাতে চাকু মেরেছে, রক্ত বের হয়েছে, রক্ত সে স্বপ্নের মধ্যে দেখেছে, তার পাশে যে বসে আছে সে তখনও টের পায় না। দুনিয়ার স্বপ্নটাই ওর ভিতরে লেপের তলে শুয়ে আছে, কি হচ্ছে তুমি বুঝতে পারো না। তুমি কবরের আযাব বোঝার চেষ্টা করো না, তুমি বিশ্বাস করে থেকে যাও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়বের প্রতি বিশ্বাস যাদের আছে তাদের আর এত প্রশ্নের দরকার হয় না। তাকদীর যারা অস্বীকারী তারা হলো কাদারিয়া। আর তাকদীর ছায়া রূপে পুতুল রূপে গড়াইয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ? তারপরে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়েছেন সাই, ছায়া রূপে পুতুল রূপে গড়াইয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ? নাউযুবিল্লাহ। পুতুলের দোষ কি? পুতুলের দোষ নাই। ফেরেশতারা কবরে পিটা বের করে, যেমনে পিটাও তেমনে পেটে, ফেরেশতার কি দোষ? হ্যাঁ, মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাবের জামানায় একদল চোর চুরি করে ধরা পড়ল, চোরের হাত কাটার অর্ডার হয়ে গেল। চোরেরা বলে নাহনু সারাকনা বেকাদারিল্লাহি ইয়া আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন আমরা চুরি করেছিলাম, আমাদের তকদিরে লেখা ছিল, এই জন্য চুরি করেছি, হাত কেন কেটে নিবেন? চোর হলেও মাথায় বুদ্ধি আছে ভালো, তাই না? হ্যাঁ, চোর হলেও মাথায় বুদ্ধি ভালো আছে। আবার আর এক দল লোক জিরে তেজপাতা গরম মশলা কাঠখড়ি হান্ডি পাতিল চাল ডাল নুন তেল নিয়ে মসজিদে মসজিদে দিনের দাওয়াত দিয়ে বেড়ায়। একদিন আমাদের এলাকায় গেল, যাওয়ার পরে বলল কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। বললাম বুজুর্গ, চুরি হয় কার থেকে? কয় চুরি চোরে করে। আপনি যে বয়ানে বললেন কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। চুরিটাও কি আল্লাহ করায়? শয়তানিটাও কি আল্লাহ করায়? না, আল্লাহর নামে কোনো খারাপ কাজের নিসবত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লামের জলিলুল কদর সাহাবী মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তো চুরি করেছ, তোমাদের তাকদিরে লেখা ছিল, এই জন্য চুরি করেছ। ও চোরের দল শোনো, তোমরা চুরি করেছ, তাকদিরে লেখা ছিল, ওয়া নাহনু কাতানা আইদিকুম বিকাদারিল্লাহি আইদা, আমরা তোমাদের হাত কেটে নিলাম, আমাদের তকদিরে লেখা ছিল হাত কেটে নেওয়া, তোমার তকদিরে লেখা ছিল চুরি করা, তাই চুরি করেছো, আর আমার তকদিরে লেখা ছিল তোমার হাত কাটা, আমিও তোমার হাত এই তকদিরের ভিত্তিতেই কেটে নিলাম। চোরেরা লাজবাব হয়ে গেল। এই আপনারা এই যে প্রোগ্রামের ওয়াজ শুনতেছেন, কথা কি বোঝা যায়? এই ওয়াজ শুনে খুশি না বেজার? কে কে খুশি হাত তোলেন। সবাই খুশি নাকি? দুই হাত তোলেন। থামেন, দুই হাত তোলেন, হাত নামাবেন না, হাত নামাবেন না, হাত উঠায় রাখেন। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দারা এই মাহফিলে খুশি, তুমিও তাদের উপরে খুশি হয়ে যাও। বাম হাত নামায় দেন, বাম হাত নামান, ডান হাত উপরে রাখেন। বাম হাত নামাইছেন সবাই, ডান হাত উপরে থাকবে। এবার ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। যার যার পকেটে সেই সেই ঢুকান, আর একজনের পকেটে ঢুকান না, বলো। যার যার পকেটে ঢুকান, বিসমিল্লাহ বলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100, 200, 500, 1000, যে যা পারবেন এই মাহফিলের
খরচ নির্বাহের জন্য কর্তৃপক্ষ আপনাদের কাছে বিশেষ আবেদন রেখেছেন। ভলান্টিয়াররা এক সাইড থেকে ডান সাইড থেকে যারা ভলান্টিয়ার আছেন তারা ডান সাইড থেকে, এদের শোনেন, এলোমেলো করে তুললে হবে না। কোনো জায়গায় পাবে, কোনো জায়গায় পাবে না। পাট নিড়ানি, পাট দিয়ে ওই সাইডে, এক সাইডে চলে যান, ডানে চলে যান, ডানে চলে যান। ডানে গিয়ে আল্লাহর এক বান্দা 50 রুপি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। আপনি এই যে আর কই লোক কই, এই ছেলেরা এদিকে আসো, এদিকে আসো, এই ছেলেরা এদিক তাকা আমার দিকে। ওরা কি আন্দা কুন্দা এরকম করছে কেন? এখানে যাও, ওইদিক চলে যাও, ডান দিকে যাও। আপনারা দুইজন সামনের কাতার দিয়ে নিতে নিতে এদিক চলে আসেন। আপনারা এদিক দিয়ে নিতে নিতে এদিক দিয়ে বেরিয়ে যাবেন। এরপরে ওদের দুইজনকে পাঠান। হ্যাঁ, এক লাইন ধরে পাট নিড়ানি দেওয়ার মতো দেন না। জি, তোমরা যাও, ওই পাশে যাও। এত বোঝেই না, এত সুন্দর করে বুঝাই দিয়ে ময়না পড়ানো করে বোঝে না ওরা। এরা আবার ওদিক চলে যাচ্ছে কে? আপনারা এই সামনের কাতার দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবেন। হ্যাঁ, তারপরে আর এক লাইন দেন, ওর পরে আর এক লাইন দেন। এইভাবে পাট নিড়ানি দেওয়ার মতো। পাট নিড়ানি দেননি? পাট খাত যখন নিড়ানি দিত তখন কি করতো? লাইন ধরে বসতো, এই লাইন দিয়ে কাটতে কাটতে ওই লাইন দিয়ে বাড়ায় যাও। ঠিক ওইভাবে হ্যাঁ আপনারা নিয়ে চলে আসেন, ওরা এদিক চলে আসেন। বলছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, নাহানু কাতানা আইদিকুম বিকাদারিল্লাহ, আমরা তোমাদের হাত কেটে নিলাম সেই তাকদীরের ভিত্তিতে। বুজুর্গ বলছে কোনো কিছুতে কোনো কিছু হয় না, আল্লাহ থেকে হয়। চুরি কে করে? আল্লাহ করায় না, নাউযুবিল্লাহ মিন যালিক। কাজেই তাকদীরের প্রতি বিশ্বাস আমাদের রাখতে হবে, আবার আমলও করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানটা আগে আর আমলে সালেহটা পরে। ঈমান হলো একটা সংখ্যার মতো আর আমল হলো শূন্যের মতো। এখান থেকে আপনি শূন্য লিখতে থাকলেন, এখান থেকে শূন্য লিখতে থাকলেন, শূন্য লিখতে 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 আপনি এখান থেকে শূন্য লিখতে 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 আপনি চলে গেলেন দোমোহনা বাজার পর্যন্ত। তারপরে শূন্য লিখলেন, লিখতে 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 ডালখোলা রেলগেট পর্যন্ত। ডালখোলা রেলগেট থেকে শূন্য লিখতে লিখতে পূর্ণিয়ার মোড় পর্যন্ত চলে গেলেন। পূর্ণিয়ার মোড় পর্যন্ত শূন্য লিখতে 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 চলে গেলেন আপনি কিষানগঞ্জ পর্যন্ত। সেই শূন্যের কোনো দাম আছে? না। যতদিন পর্যন্ত শূন্যের আগে সংখ্যা না বসবে ততদিন পর্যন্ত শূন্যের কোনো মূল্য নেই। যতদিন পর্যন্ত আমলে সালেহের আগে ঈমান না হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান থাকবে, ঈমানের সাথে আমলে সালেহ থাকবে। আমলে সালেহ, ঈমান এবং আমলে সালেহ। ঈমানটাকে তাজা রাখে, আমলে সালেহ। কি সমস্যা হয়েছে? হ্যাঁ, কি সমস্যা হয়েছে? লাইটটা চোখে লাগছে। কোন লাইট চোখে লাগছে? ও, হ্যালোজিন চোখে লাগছে কাদের? শ্রোতাদের। একটু ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে দেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাহলে ঈমান লাগবে আগে, আমলে সালেহ লাগবে। আমলে সালেহ না থাকলে, ঈমান না থাকলে আমলে সালেহের কোনো মূল্য নেই। যতই শূন্য লেখেন, শূন্যের কোনো মূল্য নেই তার আগে সংখ্যা না থাকে। একটা 1 লিখলেন, তারপর একটা শূন্য লিখলেন, 10 হয়ে গেল। তারপর একটা শূন্য লিখলেন, 100। তারপরে লিখলেন 1000। একটা 1 আর একটা 9, একটাও সংখ্যা আর 9টাও সংখ্যা। একটা 1 লিখলেন, একটা 9 লিখলেন। 1 আর 9
দুই সংখ্যার মধ্যে ডিফারেন্স হলো 8, কম বেশ হলো 8। 9 হলো 8 বেশি, আর 1 হলো 9-এর তুলনায় 8 কম। একজনকে দিলেন 1টা, আর একজনকে দিলেন 9টা। এই লোকটা 8টা বেশি পেল, আর এই লোকটা 8টা ওর তুলনায় কম পেল। এরপরে 1-এর ঘরে একটা সংখ্যা শূন্য লাগালেন, 9-এর ঘরে আর একটা শূন্য লাগালেন। কত হলো? একজনের হলো 10, আর একজনের হলো 90। এবার দুইজনের ডিফারেন্স হলো কত? 80। তারপর আর